অভিনব সব কৌশলে চট্টগ্রামের সক্রিয় অপরাধী চক্র প্রতিদিন তাদের খপ্পরে পড়ছেন কেউ না কেউ। সম্প্রতি ডিবি পরিচয়ে এক প্রবাসীর সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা, কিন্তু ধরা পড়েনি কেউ। 10 মাসে 150-র বেশি ছিনতাই, দস্যুতা, ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীতে। আইন শৃঙ্খলার অবনতিতে আতঙ্কে সাধারণ মানুষ। গত 27 নভেম্বর কাতার থেকে আসা এই প্রবাসী চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফটিকছড়ি যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দেওয়ানহাট অংশে ছিনতাইকারীর কবলে পড়েন। তার অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে 20 লাখ টাকা মূল্যের অলংকার, মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। গাড়িতে 2 ঘন্টা নির্যাতনের পর ডিসি পার্কের পাশে নির্জন স্থানে ফেলে চলে যায়। অবর্ণনীয় ঘটনা। এটা তো জাস্ট আমার কাছে এখন লাগে আমি স্বপ্নের জগতে ছিলাম, স্বপ্নের জগৎ থেকে এখন আসছি বাস্তবে, ওই রকম। দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরা প্রশ্ন তুলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দেশে নামার 5 মিনিটের মধ্যে তার জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা তাহলে নিরাপত্তা একটা বিশাল ঝুঁকি রয়ে গেল। প্রবাসীরা কি দেশের জন্য কিছু করতে পারবো না? এত কিছু করার পরে কি কিছু পাবে না ওরা? প্রবাসীরা সব কিছু নিয়ে যাবে, প্লাস ওনাকেও নিয়ে যাবে, মেরে ফেলে দেবে। এটা নিরাপত্তার শব্দ তো নাই। এর আগে গত 27 সেপ্টেম্বর আগ্রাবাদ মুহুরীপাড়ার বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পর শামসুন্নেসা নামে 70-ঊর্ধ্ব এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। উনি বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু বাঁধনটা খুলে দাও, আমি কোনো শব্দ করব না। এটা বলার পরে এখান থেকে ওনার কাপড় নিয়ে ওনার মুখের ভিতরে শক্ত করে গুঁজে দেওয়া হয়। আনফরচুনেটলি আমরা এসে দেখি যে উনি নাই। সম্প্রতি চট্টগ্রাম নগর জুড়ে বেড়েছে এমন ঘটনা। সিএমপির পরিসংখ্যান মতে গত 10 মাসে 71টি দস্যুতা, 90টি ছিনতাই ও ডাকাতি এবং 16 থানায় 516টি মামলা রেকর্ড হয়েছে। শহরের ভিতর তারা থাকতে পারছে না পুলিশ অভিযানের কারণে। তারা থাকতেছে শহরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শহরে এসে চট করে একটা ঘটনা ঘটে দিয়ে চলে যাচ্ছে। তো এরাও যে খুব একটা স্বস্তিতে আছে এটা বলবো না, তবে এটাই আমার শেষ কথা, এটাই যে পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। তবে অপরাধ বিশ্লেষকদের দাবি, পুলিশের পরিসংখ্যানের চেয়ে বাস্তবে ঘটনা আরও বেশি। পরিস্থিতির অবনতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি, আন্তরিকতার ঘাটতি, পেশাদারিত্বের ঘাটতি, পাশাপাশি এতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা বা আশকারা না পেলে করতে পারার কথা না। রাস্তাঘাটে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রবাজি বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় বন্দরনগরীর মানুষ মনে করতেছে কমছে, এখন কমে নাই, আরো বাড়ছে। আমাদের প্রশাসনকে কঠোর হইতে হবে। প্রশাসন কঠোর হইলে সব ঠিক হয়ে যাবে। এখানে প্রশাসনটা এখনো দুর্বল, কোনোভাবে নিরসনটা হচ্ছে না। প্রশাসন কর্তৃক তার দায়িত্ব পালন করছে, সেটা আমাদের খুব ভাবায় আর কি। সুবাত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।